আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে এখানে নেগেটিভ আয়নটা কার্বনের সঙ্গে যখন যুক্ত হয় তখন আমাদের রিঅ্যাকশনটা প্রসিড করে, ঠিক আছে। এইখানে নেগেটিভ বিটা এই কার্বনের সঙ্গে যুক্ত হলো এবং আলটিমেটলি এই কার্বন থেকে ইলেকট্রন জোড়া এখানে যেটা শেয়ার করা ছিল এই পাই বন্ধনে, সেটা সরে ডান পাশের কার্বনে চলে আসলো এক জোড়া ইলেকট্রন। তাহলে এক জোড়া ইলেকট্রন যদি কোনো কার্বনে আসে তাহলে সেটা কি হবে? আলটিমেটলি নেগেটিভলি চার্জড হবে। যেহেতু এখানে পার্শিয়াল একটা মুভমেন্ট হয়েছিল, এইটা হয়ে গেছিল পজিটিভ, যেই কার্বনটা বেজের সঙ্গে যুক্ত আছে বা আমাদের ক্যাটালিস্টের সঙ্গে, আর যেই কার্বনটা ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে চলে যাবে ইলেকট্রন পেয়ার, সেটা হয়ে যাবে নেগেটিভলি চার্জড, ঠিক আছে। আর ঠিক আগের প্রসেসটার মতো এইখানে আমাদের এম প্লাস অর্থাৎ ক্যাটালিস্টের যে পজিটিভ অংশ সেটা থেকে যাবে চেইনের সাথে। এখন কি ঘটনা ঘটবে এরপরে? এখানে কি হলো, যেহেতু নেগেটিভ তৈরি হলো, নেগেটিভিটি তৈরি হলো চেইনের শেষ প্রান্তে, তাহলে এটা আলটিমেটলি কি একটা অ্যানায়নের মতো আচরণ করবে। এবার আমরা যদি আরেকটা মনোমারকে এখানে ব্যবহার করি তাহলে কি রিঅ্যাকশনটা সেম হবে। এই নেগেটিভ চার্জটা যে একটা কার্বনকে অ্যাটাক করবে নিউক্লিওফাইলের মতো এবং ইলেকট্রনের পেয়ারকে ডিসপ্লেস করে তার থেকে অপোজিট দিকে সরিয়ে দিবে। তো আলটিমেটলি যখন যুক্ত হবে তখন আবার চেইনের এন্ডে একটা নেগেটিভলি চার্জড কার্বন আমরা পাবো, অর্থাৎ একটা কার্বন আয়ন আমরা শেষ মাথায় তৈরি হবে, মানে টোটাল যে স্ট্রাকচার পলিমারটা সেটা একটা কার্বন আয়ন হবে। এই যে এই জায়গায় দেখানো আছে, দেখেন আমরা যখন এই নেগেটিভলি আয়ন যেটা আছে নেগেটিভ চার্জ, সে আবার কি করলো, নতুন আরেকটাকে অ্যাটাক করবে, ঠিক সেম ঘটনা ঘটবে এবং চেইন লেন্থটা আলটিমেটলি কন্টিনিউ করবে, একটা থেকে আরেকটায় যাবে, আরেকটা থেকে আরেকটায় যাবে, সেম প্রসেসে এটা প্রসিড করবে আগেরটার মতোই। ওইখানে শুধু ক্যাটায়নে পজিটিভ ছিল, এখানে জাস্ট নেগেটিভ হয়ে থাকবে চেইন এন্ডে। স্যার বলেন। স্যার হচ্ছে এমএইচ দ্বারা তো স্যার আমরা কি স্যার পরীক্ষা এমএইচ দিয়ে করব নাকি স্যার হচ্ছে আসল ওই যে না না, অ্যানায়ন এছাড়াও এম কনভার্ট ব্যবহার করতে পারেন, তবে আপনাকে প্রথমে লিখতে হবে যে এম গুলি আসলে কি, ঠিক আছে। এটা পরিচয় দিয়ে নিতে হবে আপনাকে, আপনি জাস্ট লিখলে তো হবে না। ওকে, এম কি তাহলে মেটাল, স্যার আসলে কি এম আসলে ক্যাটালিস্ট, এইটা আপনাকে প্রথমেই উল্লেখ করে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন প্রপাগেশন স্টেপে তাহলে কি হবে বলেন। এই দেখেন সেম আমাদের কি এই জায়গায় কি, এটা কিন্তু চেইন, এটা বুঝবেন, এটা আবার বলবেন যে এটা আবার কি, এটা হলো কি চেইন, অর্থাৎ এই পলিমারটা অনেক লম্বা দেখে এটাকে এইভাবে দেখানো হয়নি। এটার শেষ মাথায় কি একটা নেগেটিভ আয়ন আছে বা অ্যানায়ন আছে, যেটার জন্য কার্বন। স্যার চেইনটা একটু বুঝাই দেন, এটা কোন ধরনের চেইন স্যার? কোন ধরনের চেইন? আপনার প্রশ্ন কি সেটা আগে আমাকে বলুন। পলিমারের চেইন আবার কোন ধরনের স্যার চেইন? সিএস2 আগে এটা কি? জীবনে দেখেন নাই পলিমারের চেইন? এর আগে কখনো দেখেন নাই? এটা তো এর আগেও বুঝাইলাম। আর সাধারণত যেটা দেখানো হয় যে এরকম, ঠিক আছে, করুগেটেড লাইনের মাধ্যমে বোঝানো হয় যে এটা একটা চেইন। সাধারণত এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল যে আছে সেগুলিকে একটা কার্বন ধরা হয়, বা এই যে এন্ড পয়েন্ট গুলিকে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তারপরে ধরেন এই যে এই পয়েন্টে একটা কার্বন, এই পয়েন্টে একটা কার্বন। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? বুঝেছেন? ঠিক এখানে কি এরকম ভাবে একটা করুগেটেড লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানে অসংখ্য কার্বন আছে। ক্লিয়ার? কোনো উত্তর নেই। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব
এ কি করবে, প্রপাগেশন স্টেপে ঠিক আগের থেকে তৈরি হওয়া একটা অ্যানায়নিক চেন আরেকটা নতুন মনোমারকে বা এরকম সেম কাইন্ড অফ মনোমার আনস্যাচুরেটেড বা এরকম মনোমারকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে, অ্যাটাক করলে সেই মনোমারের কারণে মনোমারের মধ্যে ইলেকট্রন পেয়ারের ডিসপ্লেসমেন্ট হবে এবং আবার সেই চেইন এন্ডে একটা নেগেটিভ আয়ন তৈরি হবে। গট ইট? বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তো এই প্রসেস জাস্ট আগেরটার মতোই এগিয়ে যাবে। ওকে, আমি আপনাদেরকে আরো একটা বইয়ের না হয় ফটোকপি দিবনি, আরো একটু ইজিয়ার একটা মডিউল, সেটা আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, এটা আরেকটু ইজি লাগবে হয়তো না এইখানে যে উদাহরণ আছে সেটার থেকে। তবে ক্যাটায়নিক প্রসেসের মতো, জাস্ট ক্যাটায়নের ক্ষেত্রে আপনি লিখবেন লাস্টে প্লাস লিখবেন, এখানে অ্যানায়নের ক্ষেত্রে আপনি লাস্টে মাইনাস লিখবেন। ঠিক আছে, আর ক্যাটায়নের ক্ষেত্রে যেরকম আমরা একদম স্পেসিফিক একটা এক্সাম্পল দিয়ে আগাইছি, এখানে হয়তো স্পেসিফিক এক্সাম্পল দেয় না, স্পেসিফিক এক্সাম্পল দিয়েও আপনি দেখাতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তবে মেইন ঘটনা একই, যেটা হলো যে ইলেকট্রন পেয়ারের ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন আইদার ক্যাটালিস্টের দিকে যাবে অথবা ক্যাটালিস্টের কারণে বিপরীত দিকে সরে যাবে। তাহলে চেইন এন্ডে পজিটিভ চার্জ হবে যখন ক্যাটায়নিক, আর চেইন এন্ডে নেগেটিভ চার্জ হবে যখন অ্যানায়নিক। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডটাতে যাই। ওকে, এখন এই টার্মিনেশন এটা কিন্তু অনেক রকমের হতে পারে। ঠিক আছে, এবং অ্যানায়নিক পলিমারের টার্মিনেশনটা ইম্পর্টেন্ট। আমি কি বললাম, অ্যানায়নিক পলিমারাইজেশনের যে টার্মিনেশন সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, কারণ এইখানে অ্যানায়নিক পলিমারাইজেশনের টার্মিনেশনের কারণে যেটা ঘটনা ঘটে, আমরা ইচ্ছা মতো এই চেইন লেন্থটাকে কন্ট্রোল করতে পারি অ্যানায়নিক পলিমারাইজেশন। ঠিক আছে, ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, আমি যেটা বলতে চাচ্ছি যে এই জন্য এই যে চেইন লেন্থ সেটাকে যে কন্ট্রোল করা যায়, তাই এটাকে বলা হয় লিভিং পলিমারাইজেশন। অ্যানায়নিক পলিমারাইজেশনকে কি বলা হয়? লিভিং লিভিং পলিমারাইজেশন। পলিমারাইজেশন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমি লিখে দিচ্ছি, আপনারাও খাতায় নোট করে রাখেন। লিভিং পলিমারাইজেশন, এই পলিমারাইজেশন প্রসেসের জীবন আছে নাকি? লিভিং পলিমারাইজেশন কেন বলা হয় সেটা আমরা একটুখানি খেয়াল করব, যে লিভিং পলিমারাইজেশন কেন বলা হয়। এটা আসলে এই জন্য বলা হয় যে লিভিং পলিমারাইজেশন বলতে এই পলিমারাইজেশনের যে টার্মিনেশন প্রসেস সেটা নট ইউজুয়ালি আ স্পন্টেনিয়াস প্রসেস। কি না? স্পন্টেনিয়াস না, অর্থাৎ অটোমেটিক থেমে যায় না। ঠিক আছে, এটাকে আপনি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন। ওকে, নিজে নিজেই থামে না। তাহলে এটা কি হতে পারে, unless some impurities are present or some strongly ionic substance are added deliberately. আপনি ইচ্ছা করে যদি কোনো আয়নিক পদার্থ এখানে না দেন অথবা এখানে কোনো ইম্পিউরিটি না থাকে, তাহলে এই বিক্রিয়া থামবে না। ক্লিয়ার? আচ্ছা, এই জন্য এটাকে বলা হচ্ছে, অর্থাৎ আপনি যতক্ষণ না থামাচ্ছেন, অর্থাৎ এরকম থার্ড পার্টি যতক্ষণ না যাচ্ছে, রিঅ্যাকশন কি হতে থাকবে, চলতেই থাকবে। মনোমারের কনজাম্পশন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ওকে, অর্থাৎ অনেক লম্বা লম্বা চেইন এখানে প্রডিউস করা সম্ভব। আবার আপনি ইচ্ছা করলে ছোট পলিমারও তৈরি করতে পারেন যদি আপনি এখানে একটা থার্ড পার্টি অ্যাড করেন। ওকে, আচ্ছা, এখন এটা কি করা হয়, অনেক সময় বাজারে এইটাকে, এই পলিমারকে আমরা যে প্রপাগেশন স্টেপেই বিক্রি করা হয়।
কেমন? অর্থাৎ আপনি যে বাজার থেকে যে পলিমারটা কিনে আনবেন অ্যানায়নিক পলিমারাইজেশনের প্রোডাক্ট, তার মধ্যে ইচ্ছা করলে যদি আপনি মনোমার অ্যাড করেন প্রপার কন্ডিশন মেনটেন করে, তাহলে আবার কি হবে, রিঅ্যাকশন চলতে থাকবে, আপনার কিছুই করতে হবে না, আপনি জাস্ট মনোমার অ্যাড করবেন প্রপার রিঅ্যাকশন কন্ডিশন মেনটেন করে, তাহলে চেইনের লেন্থ কি হবে, বড় হবে, আরো যা বাড়তে আনছেন থাকবে। তার থেকে বড় করা সম্ভব। তাকে আবার কি মডিফাই করা সম্ভব, অর্থাৎ আরেকটা অন্যরকম মনোমারের সঙ্গে যুক্ত করে বা অন্য একটা ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করতে পারবেন আপনি এই অ্যানায়নিক পলিমারাইজেশনের মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো এটাকে আপনি বিভিন্নভাবে এন্ড করতে পারেন। আপনি বাজার থেকে কিনে আনার পরেও এটাকে চেইন এন্ড করে দিতে পারেন। সিম্পল পানি যদি দেন এটার মধ্যে, তাহলেই বিক্রিয়া থেমে যাবে। আমি কি বললাম, সবচেয়ে সহজ পদ্ধতি কি? স্যার পানি পানি দিয়ে অ্যাড দেয়া। করা। অর্থাৎ আপনি এটাকে যদি খোলার পরে বাতাসে ময়েশ্চার থাকে, তাহলে রিঅ্যাকশন কি হবে, সাথে সাথে থেমে যাবে। ক্লিয়ার? ওকে। স্যার এখানে কি পানিটা ইমপিউরিটি অ্যাড ইমপিউরিটি করা? হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ ইমপিউরিটি যদি থাকে, আপনি বাতাসে খুললেন আর বাতাসে পানি আছে, সুতরাং সেটা ইমপিউরিটি তৈরি করলো, রিঅ্যাকশন থেমে যাবে। বা রিঅ্যাকশন মিডিয়ামে সামহাও পানি কোনোভাবে ইন্ট্রোডিউসড হলো, রিঅ্যাকশন থেমে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তাহলে টার্মিনেশন আমরা কিভাবে করতে পারি? দেখেন এখানে কয়েকটা পদ্ধতি দেখানো আছে, ঠিক আছে? তার মধ্যে সবচাইতে ইজিয়েস্ট ওয়ান হলো যে ওয়াটার অ্যাড করা। থার্ড লাইনটা, টার্মিনেশন যে স্টেপটা দেখানো হচ্ছে, থার্ড লাইনটা খেয়াল করেন। এখানে কি হচ্ছে, নেগেটিভ আয়ন যে ছিল সি মাইনাস, সেটার সঙ্গে কোন অংশ যুক্ত হয়েছে, ওয়াটারের কোন অংশ স্যার যুক্ত এইচ হয়েছে, অংশ। এইচ প্লাস। এইচ প্লাস জি স্যার। এইচ প্লাস যুক্ত হবে এবং টার্মিনেটেড হয়ে যাবে। আর যে ওইচ নেগেটিভ, যেটা হাইড্রোক্সিল আয়ন তৈরি হলো, সে আবার কি করবে, ওই যে আমাদের ক্যাটালিস্টের একটা পজিটিভ অংশ তো ছিল, তাই না? জি স্যার। সবসময় চেইনের শেষ মাথায় একটা পজিটিভ অংশ ছিল না? জি স্যার এটা পজিটিভ অংশ ছিল। দেখাচ্ছি আমি, সমস্যা নেই, আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই যে চেইনের শেষ মাথায় খেয়াল করেন, সবসময় এম প্লাস অংশটা ছিল, তাই না? কার্বন আয়নের সব ক্ষেত্রে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, যেখানেই দেখেন আছে না? কি আছে তো? কথা নাই কেন? স্যার আরেকবার বলবেন স্যার, আমি শুনতে বললাম যে পাইনি। ক্যাটায়নিকের ক্ষেত্রে যেরকম সবসময় ক্যাটালিস্টটা তো দুই ভাগে ভাগ হয় আয়নিত হইলে, আমাদের এখানে কি ছিল, এম প্লাস আর বি মাইনাস, তাই না? অ্যাটাক করছিল কে, নিউক্লিওফাইল, যে হলো বি মাইনাস, এখানে আমরা যাকে দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না? তাহলে এম প্লাস অংশটা কি ছিল, জাস্ট চেইনের মাথায়, যেহেতু চেইনের এন্ডে সবসময় নেগেটিভ আয়ন থাকে, তাই ও কি করে, সবসময় ওই চেইন এন্ডের পাশে এক্সিস্ট করে, কিন্তু বিক্রিয়া করে সংযুক্ত হয়ে যায় না। সেটা বুঝতে পারছেন আমি কি বললাম? জি স্যার বুঝতে পারছি এই যে স্যার। প্রত্যেকটা চেইনের শেষ মাথায় কি একটা করে এম প্লাস আছে না, মানে কি, ও নেগেটিভ আয়নটাকে জাস্ট কভার করতেছে, গার্ড করতেছে। ওকে, জি স্যার। এবার আবার আগের স্লাইডটায় যাই। এই যে আমরা আসছি এখানে, তাহলে কি হলো, যে পজিটিভ আয়নটা যুক্ত হলো ওয়াটারে, আর নেগেটিভ অংশটা বের হয়ে যে ওই এম প্লাসের সাথে কি তৈরি করবে, MOH। গট ইট? আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জি ওকে, স্যার। সিম্পল, কিন্তু আমি বলতেছি জাস্ট ক্যাটায়নিকের মতোই, আপনার এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নেই, একই, জাস্ট পজিটিভের জায়গায় নেগেটিভ বসাচ্ছেন। আচ্ছা, আর এইখানে যদি আপনি আরেকটা অ্যালকেন জাতীয় পদার্থ বসান, ঠিক আছে, তাহলে কি হবে, ওই সেম ঘটনা ঘটবে, এইচটা এসে যুক্ত হবে আর আর মাইনাস কি হবে, আর মাইনাসটা এলিমিনেটেড হয়ে যাবে, ঠিক আছে? এইটা আবার যায় কি, ওই যে এম প্লাসের সঙ্গে যুক্ত হবে। ক্লিয়ার? জি ওকে। স্যার। এটা যদি হয় এরকম,
যে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাইলেও ঘটনা আছে। কি ঘটনা ঘটবে? এই কার্বক্সিলিক অ্যাসিডের যে এইচ অংশ, সেটা অ্যাসিডিক যে প্রোটন সেটা চলে আসবে, আর বাকি যে কার্বক্সিলেট আয়ন সেটা কি হবে? এলিমিনেটেড হবে, যেটা আবার M+ এর সঙ্গে যুক্ত হয়ে একটা মলিকুল তৈরি করতে পারে। ডান? ক্লিয়ার? জি স্যার। একদম ইজি। এইভাবে প্রত্যেকটা চেইনের শেষে যদি আমরা প্রোটন যুক্ত করি বা সামহাও এরকম একটা এন্টিটি যুক্ত হয়, তাহলে এটা পলিমারটা ডেড হয়ে যাবে, অর্থাৎ পলিমারের প্রোপাগেশন স্টপ হবে, টার্মিনেট করে এটা একটা জাস্ট নর্মাল পলিমার অর্থাৎ আনরিঅ্যাক্টিভ পলিমার মলিকুলে পরিণত হবে বা পলিমার চেইনে পরিণত হবে। ঠিক আছে? এটাই হলো আমাদের অ্যানায়নিক পলিমারাইজেশন। তো আমি আশা করি যে আমি যে বলছিলাম যে যত ইন্টারনেট ডিস্টার্ব করুক আজকে, যেহেতু এটা খুবই একটা সিম্পল প্রসেস, কোয়াইট সিমিলার টু ক্যাটায়নিক প্রসেস, এটা আমাদের বুঝতে আশা করি কষ্ট হবে না। আচ্ছা, গেল। এবার আমি আপনাদের রোল কল করব। দয়া করে, আমি বলছিলাম মনোযোগ এই দিতে, নাও তো। এখন মনোযোগ দেন। সবাই নিজেদের আনমিউট করেন। আপনি যদি অ্যাটেন্ডেন্স না দেন, আপনার অ্যাটেন্ডেন্স কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এখন আমি তাহলে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা শুরু করলাম, কল করা শুরু করলাম। আমি শেয়ারটা বন্ধ করে দিলাম, স্ক্রিন শেয়ার। ওকে, লেটস স্টার্ট। 151 থেকে শুরু আপনাদের সি সেকশনে। 151, Yes, sir. 152, 153, 154, Yes, sir. 153 নাই। Okay. 155, Yes, sir. 156, Yes, sir. 157, Yes, sir. 158, নাই। 159, 150, 160, sir. The 158 আছে স্যার 158 আছে। আচ্ছা, ঠিক আছে। 159 নেই। Sir, 152. 152 দেওয়া হয়েছে। আমি বলছি 159 আছে কিনা। নাই। 160, Present, sir. 161, 161 নাই। 162 নাই। 163 এটাও নেই। 164 161 এত পরে দিলে কিভাবে হবে? স্যার আপনার আপনার কথাই কেটে আসছে। ওকে, 163 নাই। 164, 164 নাই। 165, কি কি বলছেন আপনার কথা কিচ্ছু শোনা যায় না আমরা কিছু শুনি নাই স্যার। 162 বলছেন আমরা শুনি নাই স্যার 163 ও শুনি নাই ওকে, স্যার। ওয়েট, ইন্টারনেট আবার ড্রপ করছে। এতক্ষণ ভালোই ছিল, যখন রোল কল করছি আবার ড্রপ করছে। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, অপেক্ষা করুন একটু। স্যার প্রেজেন্ট করছি স্যার এর জন্য না হয় স্ক্রিনশট নিয়ে রাখেন যারা প্রেজেন্ট আছে, সেটাই করে সবারই তো রাখতেছি রোল আপাতত, দেওয়া আছে। কারণ আবার আমাকে সিগন্যাল দিচ্ছে যে আনস্টেবল। স্যার যারা আছে তারা আনমিউট করে রাখলে তো হচ্ছে। দাঁড়ান, আগেই নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নিয়ে। তবে আপনারা এখন লিভ করেন না, কারণ যদি লিভ করেন তাহলে আর অ্যাটেন্ডেন্স পাবেন না। এটা হলো ঝামেলা।
অদ্ভুত ব্যাপার হলো আপনাদের নামগুলি শিফট করতেছে, আপনারা কেউ অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে লেখেন না, ঠিক আছে? আপনারা যখন লিখতে যাচ্ছেন তখন শিফট করতেছে। আমার কথা শুনতে পাইলে স্টপ। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি আপাতত, ওকে? জি স্যার। আপনারা যদি লেখেন তাহলে মুভ করতেছে, আমি তাহলে আর নিতে পারতেছি না, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাও লিখতেছে 151 251 আবার লিখতেছি 119। কি ব্যাপার, আমি থামতে বললাম তো, এটা কোনো লাভ আছে? স্যার সবাইকে মিউট করে তারপর এসএসটা নেন করলে স্যার। লাভ কি, ওদের তো থামতে বলতেছে। ওরা যদি চ্যাট বক্সে লেখে তাহলে তো ওদের ওই নাম্বারটা চ্যাট অফ করে দেন স্যার। স্যার মিটিং সেটিং থেকে চ্যাট অফ করে এটাই করতে হবে, কিন্তু আমি এটা করতে আমার তো এক্সট্রা টাইম লাগবে, এই জন্য বলতেছি। স্যার স্যার 10 জন করে স্যার আনমিউট করতে বলেন স্যার, তাহলে ভালো হবে, আপনি রুল সুবিধা হবে। আচ্ছা, আগে আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা এটা বলেন ক্লিয়ারলি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এখন। তাইলে যেটা করবেন কেউ লিখবেন না, কারণ আমার এখানে মিটিং সেটিং এ এটা বন্ধ করতে যত সময় লাগবে তার মধ্যে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে? সবাই একটু চুপচাপ থাকেন। আজকে ছিল শাহানুর রহমান। স্যার ওকে, ডান। স্যার বলেন। স্যার 280 স্যার ওয়াইফাই চলে গেছে, সে বলছিল একটু আপনাকে বলার জন্য। 280 স্যার 261 স্যার কারেন্ট চলে গেছে বাসায় স্যার, এই জন্য স্যার জয়েন হতে পারে। আচ্ছা স্যার, করো, এক কাজ করো, ওই দুইজনকে স্যার, আমাকে মেইল আমি- করতে বলো, ঠিক আছে? স্যার কি বলছিস? ওল্ড ব্যাচের স্যার ওল্ড ব্যাচের 222 আছে স্যার। ওল্ড ব্যাচের 222 আপনার ইয়েতে আছে তো অ্যাটেন্ডেন্স, সমস্যা নেই, আমি টুকে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার পার্টিসিপেন্টের মধ্যে আছেন তো, সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, সবাই সবসময় নিজের আইডিটা যেন দেওয়া থাকে। আমি অনেককেই দেখি এখনো শুধু নাম দিয়ে রাখেন, যেহেতু 2 সেকশনে ক্লাস হচ্ছে, অনেক সময় শুধু নাম দিয়ে খুঁজে বের করাটা খুব কঠিন। স্যার নিব নিলাম। হ্যাঁ, আপনারা চলে যেতে পারেন পরবর্তী ক্লাসে। ওকে, ডান। স্যার 264 কি হইছে স্যার 251 যারা এখানে পার্টিসিপেন্ট আছেন সবারটা নেওয়া হয়েছে। এখন আপনি যদি পার্টিসিপেন্ট না হন তাহলে আমার কিছু করার নেই। ওকে, ডান। পরের ক্লাস আছে আপনাদের, আপনারা যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।